নাও স্টুডেন্ট বেসিক্যালি আজকের ক্লাসে আমরা আরো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদের টেস্ট পেপার এবিটি যে টেস্ট পেপার 2025 এর জন্য বেরিয়েছে সেখান থেকে নিয়ে নেব এবং আজকের প্রবলেমটা আমরা হচ্ছে সলভ করব। ওকে, তো চলো লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট আজকে আমাদের যে প্রবলেমটা এটা হচ্ছে আমাদের পেজ নম্বর 650 থেকে, এটাও পেজ নম্বর 650 থেকে। এটা হচ্ছে আমাদের 4.3 এর একেরটা, ঠিক আছে? এটা হচ্ছে 4.3 এর একের দাগ। ওকে, সরি, এটা হচ্ছে 2 এর দাগ, ঠিক আছে? একের প্রবলেমটা বেসিক্যালি একটা কোশ্চেন আছে, তো এখানে আমরা 2 এরটা নিয়েছি। তো কি আছে দেখো, প্রবলেমটা বলেছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত বলে দিয়েছে দেখো, 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? পার ডিগ্রি সেলসিয়াস হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্কের মান এত হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্কের মান, আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। তো দেখো স্কেল এখানে আমাদের যে মানটা দেওয়া আছে, ঠিক আছে? অঙ্কটা তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ আশা করি। তো এখানে দেখো আমাদের যে মানটা দিয়েছে 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেলসিয়াস হলে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান, এখানে ডিগ্রি সেলসিয়াস দিয়েছিল সেটাকেই বলেছে ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। ওকে, তাহলে দেখো এখানে আমাদের সেই ক্লাস 7 এ পড়া একটা ফর্মুলা তোমাদের হচ্ছে মাথায় রাখতে হবে। ওকে, ফর্মুলাটা একটু আগে আমি তোমাদের নোট ডাউন করে দিই, তোমরা এখানে পাশে কোথাও একটা নোট ডাউন করে রেখো। ওকে, তো এখানে দেখো ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু কি 5/9 ফারেনহাইট, ঠিক আছে? বা ডিগ্রি ফারেনহাইট বলতে পারি। তো এই যে সম্পর্কটা আমরা পেয়েছিলাম ক্লাস 7 এ, এই সম্পর্কটা এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? যদি আমরা ক্লাস 10 এও পড়ার সময় পেয়েছিলাম, বাট এই ফর্মুলাটা থ্রুতেই কিন্তু আজকে আমরা এই অঙ্কটা করব। ওকে, কিন্তু এখানে ফার্স্টে দেখো কি বলেছে, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেলসিয়াস। এটা দৈর্ঘ্য প্রসারণ বলেছে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্কের মান। আগে তো তুমি আয়তন প্রসারণ গুণাঙ্কের মান তো নির্ণয় করো, দেন না সেটাকে ফারেনহাইটে নেবে, তাই না? তো এখানে ফার্স্টে আমাদের কাজ কি, এটাকে পুরোটাকে, যেটা দৈর্ঘ্য প্রসারণ বলেছে তার আয়তন প্রসারণ নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের এই অঙ্কটা করার জন্য দৈর্ঘ্য থেকে যেহেতু আয়তনে ট্রান্সফার করছি, সেক্ষেত্রে আমাদের দৈর্ঘ্যের সাথে আয়তনের যে সম্পর্ক সেটাকেও মাথায় রাখতে হবে। ওকে, তো আমি তোমাদের জন্য একবার এখানে লিখে দিচ্ছি, এটা আমাদের ছিল আলফা ইজ ইকুয়াল টু গামা বাই 3। তাহলে এখানে যেহেতু আয়তন মানে গামা, সেটাকে নির্ণয় করতে হবে, তাহলে আমরা বলতে পারি গামা ইজ ইকুয়াল টু 3 ইন্টু আলফা, ঠিক আছে? আলটিমেটলি আমাদের 3 আলফার মান নির্ণয় করতে হবে, আর আলফা বলতে কত, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যেটার মান এখানে দেওয়া আছে। ওকে, তো আই হোপ তোমরা অনেকেই হচ্ছে পারবে। যদি তোমাদের এখন মনে হয় যে অঙ্কটা পারবে, তাহলে অবশ্যই তোমরা পজ করে নিয়ে অঙ্কটাকে করতে পারো, ঠিক আছে? আর যারা হচ্ছে পারবে না, তারা আমার সাথে সাথে এক এক করে প্রসেসটা দেখো। তো একদম ফার্স্টে আমরা লিখবো, আমরা জানি গামা ইজ ইকুয়াল টু 3 ইন্টু আলফা, ঠিক আছে? একবারে সম্পর্ক থেকে ওটাকে বসাতে হবে, ঠিক আছে? গামা ইজ ইকুয়াল টু 3 ইন্টু আলফা। যেহেতু দৈর্ঘ্য প্রসারণ বা লোহার কথাটাও অ্যাড করতে পারো তোমরা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ব্র্যাকেটে আলফা লিখে দেবে, সমান সমান 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা দেওয়া আছে। অতএব লোহার আয়তন প্রসারণ, অতএব লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে, অতএব লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে কত হবে, সেটা আমরা সিম্পল সম্পর্কটা বসিয়ে দেবো, যেখানে 3 ইন্টু আলফা, তাহলে আমরা বসাবো 3 ইন্টু হচ্ছে 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, ঠিক আছে? এটাকে ব্র্যাকেটে রাখতে পারো, পার ডিগ্রি সেলসিয়াস। এটা তাহলে এটা গুণ করলে আমাদের কত আসবে, 3 এর সাথে 12 গুণ হয়ে যাবে, 3 12 36। তাহলে এখানে আমরা বলতে পারি 36 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এটা লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক, কিন্তু এটা এখনো সেলসিয়াসে আছে। এবার আমাদের বলেছে এই পুরোটাকে ফারেনহাইটে নিয়ে যেতে, যেহেতু ফারেনহাইট ও সেলসিয়াস
স্কেলের সম্পর্ক হলো 5/9 ডিগ্রি ফারেনহাইট ইজ ইকুয়াল টু 1 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি 1 ডিগ্রি সেলসিয়াস আমরা বলতে কত ফারেনহাইট বোঝায়, 5/9 ডিগ্রি ফারেনহাইট। ওকে, অতএব আমরা এবার নিচে লিখতে পারি, অতএব ফারেনহাইট স্কেলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে, 5/9 ইন্টু উপরে থাকছে আমাদের কত, 36, তাই তো? তাহলে এখানে আমরা লিখবো 36 ইন্টু 10⁻⁻6। ওকে, এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে আমরা রাখতে পারি, দিয়ে হচ্ছে পার ডিগ্রি ফারেনহাইট। ওকে, এটা এবার দেখো ব্র্যাকেটের মধ্যে আছে, কিন্তু আমাদের গুণ করার সময় আমরা হচ্ছে এখানে নিচের সাথে কাটাকাটি করতে পারি। তাহলে 9 দিয়ে 36কে কাটলে কত হবে, 4। তাহলে এখানে উপরে আমাদের অ্যান্সার কত আসছে, 4 × 5 = 20 ইন্টু 10⁻6 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারি 20 ইন্টু 10⁻6 পার ডিগ্রি ফারেনহাইট। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক।